লেন্স পরাতে গিয়ে আমার ব্রাইডের সাথে যা হলো, মা লেন্স পরাতে গিয়ে দেখি আমার ব্রাইডের চোখে লেন্সটা গায়েব। আমি ভাবতেছিলাম সেট হয়ে গেছে, মা তাকাইতেই দেখি কি আমার ব্রাইডের চোখে লেন্স নাই। এখন কি করব? কিছুই করা নেই, ডোন্ট ওয়ারি, আমাদের ব্রাইডের লেন্সে ওর চোখেই আছে লেন্সটা। সো দেখতে পাচ্ছেন ওর লেন্সটাকে আমরা সেট করা ট্রাই করতেছি, সেট করা হয়ে যাচ্ছে। বাই দ্য ওয়ে, আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে স্কিন টেক্সচারে কোন দুইটা প্রবলেম আমাদের ব্রাইডদের ফেসে ভিজিবল হয়, সেই প্রবলেম দুইটা সম্পর্কে আজকের এই ভিডিওতে কথা বলবো। আর বাই দ্য ওয়ে, বাংলাদেশের সব মেকআপ আর্টিস্টরাই কিন্তু কাশির স্যারের লুক অলরেডি ক্রিয়েট করছে। আমি বোধহয় একমাত্র পার্সন যে কাশির স্যারের লুক ক্রিয়েট করি নেই কখনোই, বোধ হয়। আই ডোন্ট নো, আপনারা কমেন্ট করে জানাবেন আমার হাতের মেকওভারগুলো কাশির স্যারের লুকের ভাইব দেয় কিনা। আজকের এই ব্রাইডটাকে আমি কিছুটা পাকিস্তানি লুক দেওয়া ট্রাই করছি। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি মুক্তা ব্যাপারী, ওনার অফ গ্লোরিয়াস মেকওভার অ্যান্ড বিউটি ওয়ার্ল্ড। যে ব্যাপারটাতে আজকে কথা বলতে চেয়েছিলাম, যে একটা ব্রাইডের স্কিনে যদি প্রবলেম থাকে, অনেক ধরনেরই প্রবলেম থাকতে পারে, বাট কোন প্রবলেম দুইটা ব্রাইডের স্কিনে ভিজিবল হতে পারে বা দেখা যেতে পারে, সেটা আমরা কখনোই ব্লার করতে পারবো না। সেই দুইটা প্রবলেমের ভিতরে ফার্স্ট প্রবলেম হয়েছে যেটা একনিপোর স্কিন, অ্যাক্টিভ একনি, যে যার স্কিনে অনেক বেশি ধরেন সোজা বাংলায় বললে যে গোটা থাকে, ছোট ছোট বা বড় বড়, এগুলো কখনই, এই টেক্সচারগুলো কখনই আমরা রিমুভ করতে পারবো না, আমরা মেকআপ আর্টিস্টরা কখনই রিমুভ করতে পারবো না। আরেকটা যেটা খুব বড় একটা প্রবলেম, একনিপোর স্কিন, যাদের স্কিনে ভীষণ ধরনের মানে অনেক অনেক পোর, ওপেন পোর থাকে, তাদের টেক্সচারটা কখনই, আজকে যে আমার ব্রাইডটা দেখতে পাচ্ছেন, ওর স্কিনটা যতটা ফ্লোলেস হয়েছে, ওর স্কিনে কিন্তু অনেক অনেক একনির মার্ক ছিল, ওগুলো কিন্তু আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের বেইজে একদমই হাইট হয়ে গেছে। বাট ওর স্কিনে যদি ওপেন পোর থাকতো হিউজ পরিমাণে, তো সেটা আমরা কখনই ব্লার করতে পারতাম না। এই দুইটা প্রবলেম, একটা হয়েছে অ্যাক্টিভ একনি আর একটা হয়েছে একনিপোর স্কিন। এই দুইটা প্রবলেম কখনোই আমরা মেকআপ আর্টিস্টরা 100% রিমুভ করতে, মানে 100% হাইড করতে পারি না, কারণ ওটা পসিবল হয় না। মেকআপ দিয়ে কখনোই স্কিন টেক্সচার রিমুভ করা যায় না। আপনার যেরকম স্কিন তেমনই থাকবে, ওইটার উপরে, আপনার স্কিনের উপরেই বেসিস করবে, যে ডিপেন্ড করবে যে আপনার মেকআপটা কতটুকু ফ্লোলেস হবে। তো অনেক আপুরাই আমাদের কাছ থেকে এক্সপেক্ট করেন যে অনলাইন থেকে মডেলদের ছবি বা ভিডিও নিয়ে এসে দেখায় যে আমাদের এরকম মেকআপ করে দিতে হবে, বাট ওটা পসিবল হয় না। এর আগেও আমি একটা ভিডিওতে এভাবে কথা বলছিলাম যে আমরা মেকআপ আর্টিস্টরা শুধু আর্টিস্ট, আমরা ডক্টর না যে আমরা আপনাদের ফেসে প্লাস্টিক সার্জারি করে দিব। অ্যাগেইন বলতেছি, প্লিজ আপনারা বোঝার চেষ্টা করেন, আপনাদের স্কিন যদি ভালো থাকে, আপনাদের মেকআপ এরকম হওয়া পসিবল। বাই দ্য ওয়ে, বলবেন আমাদের এই নাবিলা, আমাদের কিউট নাবিলা আম্মুটাকে কেমন লাগতেছে, ওকে আমি একটা পাকিস্তানি ভাইব, কাশিশ স্যারের ওরকম একটা লুক দিতে পারছি কিনা। থ্যাংক ইউ।